আল্লাহ পাক যাতে রাজি, আমাদের তাতে রাজি হতে হবে। এখন আপনারা জিন্দা আছে না মুর্দা আছে একটু পরীক্ষা করতে চাই। একটা মনে পড়ে গেল, সুলাইমান নবী আলাইহিস সালাম, একটু শুনবেন, কারণ কবি বলছেন বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কখনো কি জ্ঞান বল পাবে কেন ধন, প্রদীপে না দিয়া তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে পড়বে দিয়া থাকে আলো। কবি বলেছেন যে বইয়ের দিকে যদি মন না দেওয়া হয়, শুধু বইয়ের পাতায় খোলা হবে, পেপারের মতো পড়া হবে, খবরে পেপারের মতো পড়া হবে, কিন্তু আসলে কিছুই পড়া হবে না। প্রদীপে যদি তেল না দেওয়া হয়, প্রদীপ কোনোদিন আলো দিতে পারে না। তাই বক্তব্যের দিকে একটু বুঝতে হবে। সুলাইমান নবী আলাইহিস সালাম জিনদেরকে বললেন, চলো আমরা একটা মসজিদ তৈরি করি, বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করব। জিনকে বললেন, যাও তোমরা তৈরি করো, আমি তোমাদের কাজটা দেখছি। বলে কি করলেন, আশাবাড়ি লাঠির উপর তিনি ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, কাজটা দেখছেন যে জিনেরা ফাঁকি মারছে কিনা। জিনেরা মাঝে মাঝে কাজ করছে আর দেখছে যে মালিক যদি একটু চলে যায় আমরা একটু ফাঁকি মারব। দেখে সুলাইমান নবী আলাইহিস সালাম এক দৃষ্টি তাকিয়ে আছেন, আর জিনেরা ফাঁকি আর মারতে পারছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ আজরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করে নাও, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ, মসজিদটা তৈরি হয়ে যাক, হুজুর কমসে কম এক রাকাত নামাজ পড়ুক। বলে, আজরাইল যেটাই হুকুম করেছি সেটাই তুমি পালন করো। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে নিলেন, কিন্তু সুলাইমান নবী আলাইহিস সালাম সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন, ঠিক দেখতে দেখাচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন। এমন সময় দাঁড়িয়ে আছেন, কারণ নবী আলাইহিস সালামের লাশ মোবারক পোকা মাকড়, পোকা পতঙ্গ এবং কি পচনও হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পচন ধরে না, এক দৃষ্টি তার দাঁড়িয়ে আছেন, আর জিনেরা ঘুরে ঘুরে দেখছে হুজুর আমাদেরকে তাকিয়ে আছে, আর কাজে ফাঁকে মারা যাবে না, কিন্তু মারাই গেছে, ইন্তেকাল করে গেছেন। ঠিক 22 বছর ধরে মসজিদটা কমপ্লিট যখন হয়ে গেল, তেনার হুজুরকে, হুজুর চলেন, কাজ আমরা শেষ করে দিয়েছি। যখন আশাবাড়ি ধরলেন, আশাবাড়ির নিচে উই লেগে গিয়েছিল, আশামড়ি পড়ে গেল ভেঙে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো যে আজকে ইন্তেকাল করে নাই, ঠিক প্রায় 22 বছর আগে ইন্তেকাল করে গেছেন, এইভাবে দাঁড়িয়েছিল। তাই আপনাদের পরীক্ষা করে দেখছি আপনারা তাকিয়ে আছেন সত্যি জিন্দা না মুর্দা না সুলাইমান নবী আলাইহিস সালামের মতো। হয়তো আমি ভাববো না হয়তো আপনি তাকিয়ে আছেন জিন্দা আছেন না মুর্দা আছে, তা একটু পরীক্ষা করতে চাই। তা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম। মক্কা শরীফ, মদিনা শরীফ, ওয়াজ কমিটি গণ, ওয়াজ কমিটি গণ, নারায়ে তাকবীর। সেই কোণের দিকে মনে হয় একটু আওয়াজ হয়নি, কম পড়ে গেছে মনে হচ্ছে। ওনারা মনে করছে বিরিয়ানি কম পাবো, প্যানেলের বাইরে রয়েছে বিরিয়ানি কম, তোমাদেরকে আগে দেওয়া হবে, ওই পাইতে বিরিয়ানি শুরু করা হবে। একটু নারায়ে তাকবীর, ওই ধার থেকে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যতটা ভাবছিলাম ততটা নয়, আল্লাহ পাক হয়তো কবুল করে নেবেন। তার আগে আমি একটা জলসায় ওয়াজে গিয়েছিলাম, বেশি ভূমিকা দেব না, গিয়েছিলাম, সেখানে দেখলাম কিছু মানুষ উঠে চলে যাচ্ছে।
তাই ভাবলাম হয়তো কারো কাম থাকতে পারে, প্রস্রাব করা থাকতে পারে, পায়খানা থাকতে পারে, তবু একটা আদব থাকে প্রত্যেকটা মাজলিসে, প্রত্যেকটা ক্লাসের একটা আদব থাকে। এখানে একটা আদব আছে, এটা যেহেতু একটা ক্লাস, যখন আমরা স্কুলে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, হয়তো যখন পেশাব লাগলে বা পায়খানা লাগলে স্যারকে বলি স্যার বাইরে যেতে পারি, স্যার যদি হুকুম দেয় তাহলে যাব। বয়সে ছোট হতে পারি, ক্ষণস্থায়ীর জন্য আপনাদের শিক্ষক। অনেক সময় স্ত্রী স্বামীর কাছে শিক্ষিকা হয়, ছোট ভাই বড় ভাইয়ের কাছে শিক্ষক হয়। তাই ছোট ছেলের মতো নাতির মতো এখন আপনাদের কাছে শিক্ষক স্বরূপ মেনে নিতে হবে, দুঃখ নেবে হবে না। তাই বলছি বাবা, যদি কেউ উঠে যান, জলসায় বলতেছি যদি কেউ উঠে যান, কমসে কম একটা আঙ্গুল দেখাবেন, তখন বুঝে নেবো পেশাবখানায় যাবেন, তখন আপনাকে বলে দেবো। দুটো আঙ্গুল দেখাবেন, বুঝে নেবো আপনি পেশাবখানায় যাবেন, পায়খানায় যাবেন, দুটো কাজ আপনার বুঝে নেবো। কিন্তু দেখলাম একজন 3টে আঙ্গুল দেখিয়েছে। বাবা তুমি 3টে আঙ্গুল দেখিয়েছো কেন গো? 3টে আঙ্গুল কি হবে? বলে হুজুর আমি সত্যবাদী, আমার বংশের সবাই সত্য কথা বলে, তাই ভেবেছি যে ফার্স্ট একটা আঙ্গুল মানে প্রস্রাবখানা, দুটো আঙ্গুল মানে পায়খানা, আর 3টে আঙ্গুল মানে বিড়ি টানবো। তাই সত্য কথা বলে দিয়েছি। অতএব এরকম যদি দলে কেউ থাকে, সত্য কথা বলে লাভ নেই, এখানে ক্ষণস্থায়ী মিথ্যা কথা বলে দুটো আঙ্গুল দেখালে হবে, 3টে আঙ্গুল দেখানোর প্রয়োজন নেই। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নামাজি জাকেরিন, মোমেন মুসলমান ভাইজান বাবাজিরা, ছোট ছোট বাচ্চা, স্নেহের ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিলাম, উত্তর ঠিক মতন পেলাম না, কারণ আমরা গুরুত্বই বুঝি না। যদি গুরুত্ব বুঝতাম আমার সালাম দিতে দেরি হতো, কিন্তু আপনাদের উত্তর দিতে দেরি হতো না। যেমন কাঁঠাল আমরা দেখেছি, কাঁঠাল আমাদের এলাকায় দেখেছি। যে দেশে কাঁঠাল দেখে নাই, সেই দেশে যদি আমরা উপহার স্বরূপ কাঁঠাল নিয়ে যাই, বলে ভাই বন্ধু, বন্ধু রাখবে না, চলে যাও, এমন একটা ফল নিয়ে এসেছো, এমন একটা জিনিস নিয়ে এসেছো, হা দিলেই আর দেওয়া যায় না, হা দিলেই চিপবে, হা দিলেই রক্তপাত হয়, এরকম ফল আমরা চাই না, বন্ধু তোমার রাখতে হবে না। বলে বন্ধুটা কি করবে? যাও তোমাদের কাঁঠাল তোমাদের ইন্ডিয়ায়, তোমাদের বাগনান আইমা পাড়াতে নিয়ে চলে যাও। যখনই ফেলে দিল কাঁঠালটা ভেঙে গেল, আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কোষ যখন বেরিয়ে পড়লো, বলে বন্ধু এটা কি? বলে এটা খেয়ে দেখো, শিখে দেখো, তারপরে বলবে আলহামদুলিল্লাহ। অতএব গুরুত্ব বুঝতো, যে দেশে নারকেল কোনোদিন দেখে নাই, নারকেলটা নিয়ে যাবেন, বলবো ভাই এটা কি? নারকেল ফল নিয়ে এসেছে। এটা ফল? এটা তো কি শক্ত, টিপা যায় না, কিছু হয় না, এটা কি ফল আবার? বলে এটা ছাড়িয়ে দেখতে হবে। যখন ছাড়ানো হলো, সে উপরে কি শক্ত, তার থেকে আরো বেশি শক্ত। বলে ভাই এ তো উপরে যে ছাড়ালাম, এ তো বেশি, আরো বেশি শক্ত, এ চলবে না, ইন্ডিয়ায় নিয়ে চলে যাও, ভারতে নিয়ে চলে যাও, আইমা পাড়ায় নিয়ে চলে যাও বাগনান। যখনই ভেঙে দিয়েছে, আলহামদুলিল্লাহ সাদা, আল্লাহর কুদরত, ফাবিআলা রাব্বিকুম তুকাযিবান। আল্লাহ বলছে তোমরা কি আমার নিদর্শনকে অস্বীকার করবে? খেয়ে দেখো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। অতএব আগে গুরুত্ব যদি বুঝতাম, সালামের গুরুত্বটা কি, আমার প্রথম বক্তব্যে সাবজেক্ট হবে সালাম এবং হ্যালো। একটু পার্থক্য বুঝিয়ে দিই। আমরা ফোন যখন এসে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ এবং মিসকাত শরীফে এসেছে যে তোমরা মুসলমানকে বলছে যে আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু সালাম প্রদান করো, ক্বাবলা পূর্বে, কালাম কথা বলার পূর্বে সালাম দাও। আমরা ফোনে যখন কথাবার্তা হয়, ফোনে যখন কথাবার্তা হয়, আব্বাজান ফোন করছে, হ্যালো আব্বাজান কি হলো, কোথায় আছো বলো, আব্বাজানকে ফোন করি। হ্যালো মানে যারা জেনারেল শিক্ষা যে রয়েছে, হ্যালো মানে হচ্ছে HELLOW। হ্যালো মানে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে হ্যালো মানে ওহে, এই ছোট বাচ্চাকে যখন ডাকি না, এই এদিকে আই, সে এই মানে হচ্ছে হ্যালো। আব্বা ফোন করতেছে, কোচি কোথায় আছিস, হ্যালো আব্বা এখানে আছে, এই আব্বা এখানে আছে। হুজুর ফোন করছে, মৌলানা ফোন করছে, জলসা কমিটি আপনার জলসা অবস্থা কেমন, হ্যালো হুজুর খুবই ভালো, এই হুজুর খুবই ভালো, ওই হে হুজুর খুবই ভালো। তাহলে জেনারেল দিক থেকে ও
হ্যালো কিন্তু বলা যায় না। বড় আব্বাজানকে আই বলবেন, আম্মাজানকে আই বলবেন, হুজুরকে আই বলবেন, এটা বলা যাবে না। আর একটা দিক থেকে যে ব্রিটিশ আমাদের 200 বছর আমাদের রক্ত চুইয়ে নিয়ে চলে গেল, রক্ত চুষে নিয়ে চলে গেল। এখন সেই ব্রিটিশের প্রথম কথা দিয়ে শুরু করি, হ্যালো ব্রিটিশ তোমাকে ভুলতে পারেনি কোনোদিন, বলো ভাইরা আমার। জেনারেল দিক থেকে, যুক্তিতর্ক দিক থেকেও হ্যালো বলা যাবে না। 2 নম্বর হচ্ছে রসুল বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম দাও তারপরে কালাম। ফোন আসলে আগে আমাদের সালাম দিতে হবে, তারপরে কথা বলা শুরু করতে হবে। সকলে রাজি আছেন? আমরা কি দিয়ে শুরু করব? আসসালামু আলাইকুম বলে শুরু করব। একটা আমল শিখে নেন, কমসে কম রসুলের সুন্নাত, রসুলের হাদিসটা প্রতিষ্ঠিত করেন। যে একটা রসুলের সুন্নাত, যে একটা হাদিস প্রতিষ্ঠিত করবে, সে 100টা শহীদের দরজা সে সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা শহীদ হয়ে যে সওয়াবটুকু পেয়েছেন, এনাদের মতো 100 জন সাহাবা শহীদ হয়ে যতটুকু সওয়াব পাবেন, যদি আপনি ফোনে প্রথমে এলে যদি একবার আসসালামু আলাইকুম বলেন, সেই ততটুকু সওয়াব আপনার আমলনামার খাতায় দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তাহলে সালাম তারপরে কালাম। অনেকে বলি আমরা প্রথমে সালাম দিয়ে চলে যাই, যে আসসালামু আলাইকুম বলে চলে গেলাম। এক স্বামী শুনেছে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকবে না, কোন পীরের কাছে তাবিজ আনতে যেতে হবে না, খোদার কসমকে বলছি, কোন তেল পোড়া পানি পোড়া লাগবে না, কোথাও তাবিজ গাছে ঝুলাতে হবে না, জুতো ঝুলাতে হবে না, ঝাঁটা ঝুলাতে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল থেকে থাকে একটা কারণে, যেটা আমরা একটা পালন করতে পারি না, সেটা হলো সালাম দেওয়া নেওয়া করি না। একমাত্র স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারে কোনো তাবিজ, পারবে না, হয়নি হবে না, আবার বলছে হবে না, একমাত্র করতে পারে সালাম। যদি স্বামী সারাদিন খেটে আসার পর কষ্ট করার পর একবার যদি বিবিকে এসে বলে আসসালামু আলাইকুম, বিবি খুব কষ্ট হয়েছে সারাদিন না, বিবি তখন বলবে ওয়ালাইকুম আসসালাম, স্বামী তোমারও খুবই কষ্ট হয়েছে। যখন দুজনে কথাবার্তা বিনিময় হবে সারাদিন কষ্ট করার পর, দুজনের মধ্যে কোনোদিন আর মনোমালিন্য, কষ্ট, কাঠিন্য কোনোদিন থাকতে পারে না, আবারও বলছে পারে না। খোদার কসম চ্যালেঞ্জ দিলাম, আপনার পরীক্ষা করবেন। তাবিজ দেওয়ার আগে সালামটা বিবিকে দেন। রসুল বলছেন সালাম দাও তারপরে কথা বলো। সালাম কালাম বিহীন সালামের মর্যাদা, হক আদায় হয় না। কেমন? এটা বলে ইনশাআল্লাহ আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব। এক স্বামী স্ত্রী খুবই ঝগড়া, প্রচন্ড ঝগড়া, গন্ডগোল, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমন সময় শুনলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল থাকবে না, সালাম দিতে হবে। তার এইটাই শুধু শুনলো, সালাম এবং কালাম করতে হবে এটা শুনলো না, শুধু বলছে সালাম দিতে হবে, এইটাই শুনে চলে গেল। স্বামী যে প্রথমে বলতেছে আসসালামু আলাইকুম, বিবি অন্যদিকে তাকিয়ে বলছে ওয়ালাইকুম সালাম। গন্ডগোল থাক, গন্ডগোল সেই একই রয়ে গেল। স্বামী যখন বাজারে করতে যাবে, বিবি তো কথা বলছে না, কি করবে? ব্যাগটা নিয়ে, বিবি ব্যাগটা নিয়ে, তেলের বোতল নিয়ে ব্যাগটা নিয়ে বলতেছে রাখলাম ব্যাগ বেড়ার গায়ে, ব্যাগ যেন বাজারে যায়। বিবি বলতেছে রাখলাম ব্যাগ বেড়ার গায়ে, ব্যাগ যেন বাজারে যায়। স্বামী বলতে পারছে, স্বামী বুঝতে পারছে ইশারায়ে কাফিয়া, বিবি কথা বলছে না, বেড়ার সঙ্গে কথা বলে আমাকে বোঝাতে চাইছে। অতএব স্বামী ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল। বাজার থেকে তেল ফের সমস্ত বাজার করে নিয়ে এসে, বিবির সঙ্গে কথা বলে না তো, তাই বাজারটা করে নিয়ে এসে বিবি স্বামী কি করলো? রাখলাম বাজার দরজার গায়ে, বাজার যেন ঘরে যায়। এইরকম যে স্বামী স্ত্রীর গন্ডগোল থেকে থাকে, সেটা একমাত্র কি মিটাতে পারে? কে? সালাম। এই জন্য রাসূল বলছে শুধু সালাম নয়, প্রথমে এসে সালাম দাও, আসসালামু আলাইকুম, বিবি তুমি কেমন আছো বলো, তুমি সারাদিন খুব কষ্ট হচ্ছে। এটা বলার পর বিবি আর কোনো রাগ থাকতে পারে না। দ্বিতীয় বিবি বলবে ওয়ালাইকুম সালাম, স্বামী তুমি কেমন আছো বলো, খুব কষ্ট হয়েছে। অবশ্যই এটা বলতে হবে। এই জন্য রাসূল বলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম কায়দাকারি করবে, আরবি ভাষা নিয়ে এরকম করবে, আসসালামু আলাইকুম এটা শুধু এটা বলবে আর গন্ডগোল থেকে যাবে। এই রাসূল বললেন আসসালামু আলাইকুম, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দাও এবং কালাম বলো। শুধু সালাম দিলে সালামের হক আদায় হয় না, সবটুকু হয় কিন্তু হক
আদায় হবে না। অনেকের সঙ্গে দেখা হয় শুধু সালাম দিয়ে চলে যায়, এটা কোনোদিন সালামের হক আদায় হবে না। কমসে কম বলতে হবে আসসালামু আলাইকুম কাইফা আলুকা, কেমন আছো বলো। বাংলায় বলতে গেলে কেমন আছো বলো, সে বলবে কি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি, এতটুকু বলতে হবে, নতুবা সালামের হক আদায় হবে না।